এটা হচ্ছে আমার ছোট্ট বদ্রি পাখির কলোনি। দেখা পাচ্ছেন কালারগুলো দেখুন একবার, কত সুন্দর কালার। এই গরম পড়ছে তো, এবারে গরমের সময় এই ভাঁড় বার করে নেবো। এই এবারে যা ডিম বাচ্চা হয়েছে এইগুলো লাস্ট, এইবারটা লাস্ট, তারপরে আবার 2-3 মাস পাখিকে রেস্টে রাখতে হবে। দেখা পাচ্ছেন আসলে সব কটা ভাঁড়েই ডিম বাচ্চা আছে, প্রায় ভাঁড়েই ডিম বাচ্চা আছে। এপাশেও আছে, শুধু এখানে না, এপাশেও আছে, এই নিচে আছে। এইগুলোকে এইগুলো হচ্ছে বাচ্চা, অ্যাডাল্ট হয়ে গেছে। এইগুলো জোর করার জন্য রেখে দিয়েছি, এখান থেকে জোর করব, করে বড় ঘরে ছাড়বো। আপনারা শুধু কালারগুলো দেখুন পাখির, কত সুন্দর। হলুদ কালারটা দেখুন, সব অ্যাক্টিভ পাখি, দারুণ পাখিগুলো, দারুণ। আর এই ওপরেও পাখি আছে, ওপরেরগুলো সব জোড় পাখি, এইগুলো সব জোড়া পাখি। এখানে 3টে ভাঁড়ের মধ্যে 3টে ভাঁড়েই ডিম বাচ্চা আছে। পাখি দেখুন, দুটো পাখি, ওই পাখি দুটো দেখুন। আর বদ্রি পাখিকে কী করে ব্রিডিংয়ের মুডে আনা যায় সেই নিয়ে আজকের কথা বলবো। আসলে বদ্রি পাখি সহজেই ব্রিডিং মুডে এসে যায়, তবুও এর কিছু খাবার দাবার নিয়ে একটু ভাবতে হয়। যেমন ব্রিডিংয়ে আনার জন্য পাখিকে বেশিরভাগ সফট ফুড দেওয়ার চেষ্টা করবেন, তার মধ্যে ডিম, গাজর সিদ্ধ এইসব দেওয়ার চেষ্টা করবেন, গম তো আছেই। আর তার সাথে আপনারা সপ্তাহে 4 দিন করে, মাসে 16 দিন বা 15 দিন যা খুশি দিলে হবে, ক্যালসিয়াম আর ভিটামিন দেওয়ার চেষ্টা করবেন। মাল্টিভিটামিন আর ক্যালসিয়াম দেওয়ার চেষ্টা করবেন। আপনারা এবারে পরিমাণ যদি না জানেন, যেমন একটা পাখির পিছনে 1 ফোঁটা, মানে যদি আপনার 20টা পাখি থাকে 20 ফোঁটা ওষুধ দেবেন, ওই হিসাবে ওষুধ দেবেন। দিয়ে মাসে 15 দিন দেবেন, দেখবেন আপনাদের পাখি ব্রিডিং মুডে এসে গেছে। আর এটা খেয়াল রাখবেন সবসময়, পাখি ওষুধ দেওয়ার পরে জলটা 8 ঘন্টার বেশি রাখবেন না। সকালে দেবেন, দুপুরবেলা বার করে নেবেন বা বিকালে বার করে নেবেন। ওষুধ দেওয়া জল 8 ঘন্টার বেশি রাখবেন না, কারণ 8 ঘন্টার পরে ওষুধটা বিষাক্ত হয়ে যায়। ওই জল যদি পাখি খায়, পাখি অসুস্থ হয়ে পড়বে। আর তার সাথে পাখিকে সবসময় ক্যালসিয়াম বেশি দেওয়ার চেষ্টা করবেন। যেমন এই আমার এখানে দেওয়া আছে, দেখুন, এটাকে সাগর ফেনা বলে। এই সবসময় দেওয়ার চেষ্টা করবেন। দোকানে আপনার বেশি টাকা দাম না, 40 টাকা 80 টাকা শ হয়তো নেবে, এরকম কিনে আপনারা পাখিকে দিতে পারেন। ওরা ওদের ইচ্ছা মতো খাবে, তাতে আপনার পাখি ভালো থাকবে। এরপরে আলোচনা করব পরের ভিডিওতে পাখিকে কোন মাল্টিভিটামিন দিলে ভালো হবে, কোন ক্যালসিয়াম ওষুধ দিলে ভালো হবে, সেই নিয়ে আলোচনা করব। এখন এই ভিডিওতে আপাতত এইটুখানি থাকলো, পরের বারে ওষুধ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আর কি করে বেশি ডিম বাচ্চা করানো যায় সেই সব নিয়ে আলোচনা করব। আবার দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।